আজকে আমার ভিডিওটা তাদের উদ্দেশ্য করে, যেহেতু আমি সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ করি, তো আমার অনেক বন্ধু বান্ধব অনেকে আমাকে ফেসবুকে নক করে বা আমাকে জিজ্ঞাসা করে, অনেক ব্যস্ততার কারণে বলতে পারি না। তো আশা করি এই ভিডিওটা অনেকে দেখবে যারা নতুন বিদেশে আসবেন ফুড ডেলিভারির কাজে। তো মূলত তাদেরকে নিয়েই, তাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটা করা। তো আপনারা এটা আসলে প্রসেসটা কি? তো মূলত ফুড ডেলিভারি তো ভাই দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কোম্পানির অন্তর্ভুক্ত কাজ করা, আরেকটা হচ্ছে বাইরে কাজ করা। তো বর্তমানে যে অবস্থা, বাইরে যারা আমরা যে কাজগুলা করি, এটা কোম্পানির কাজ একই, কিন্তু পার্থক্যটা হলো বর্তমানে কিন্তু 2025 জানুয়ারি থেকে সৌদি আরবে আমরা যারা আমেল আইডি বিষয়ে আছি, মোট কটা 50,000 লোক আছি। তো আমাদের আগে আমরা নিজেরা আইডি খুলে আমরা অনলাইনে এই ফুড ডেলিভারি কাজ করতে পারতাম, কিন্তু বর্তমানে সৌদি সরকার নিয়ম করছে জানুয়ারি থেকে আমরা আমেল আইডির যারা মুআসসাসা আছে তারা আইডি খুলে এই মানে ব্যবসা এগুলো করতে পারবো না। মানে ফুড ডেলিভারি কাজ আমরা আমাদের মতো আজনবী যারা আছে তাদের জন্য মোট কথা বন্ধ। একমাত্র করতে হবে কোথায়? কোম্পানির অন্তর্ভুক্ত হয়ে। তো যাই হোক, এটা আপনারা যদি আসতে চান কোম্পানির জন্য আপনাদের বেটার অপশন হবে। এটা এই জন্য বলি বেটার, কোম্পানি হয়তো একটু ইনকাম কম হইলেও আপনাকে কোম্পানি আকামা দিচ্ছে, কোম্পানি আপনাকে থাকা দিচ্ছে, খাওয়া শুধু নিজের। আর কোম্পানি আপনি যদি গাড়ি নেন গাড়ি দিবে, আর মোটরসাইকেল হয় মোটরসাইকেল দিবে। এটা বিভিন্ন ধরনের কোম্পানি আছে, তো আপনারা এই কোম্পানিতে আসতে পারেন। আর মূলত আমার মতো যারা করতে চান তাদের যে ব্যাপারটা হচ্ছে, তারা বিভিন্ন অপশন আছে, একবারে যে অপশন নাই তা না। যেমন আমাদের মতো হাজার হাজার লোক করতেছে, তারা করতেছে না। এজন্য তাদের অপশনটা কীরকম, তারা হয়তো কোনো শরিকার অন্তর্ভুক্ত হয়ে সেই শরিকাকে 10%, মোট কথা আপনি 100 টাকা ইনকাম করলে 10% শরিকাকে দিবেন, তাহলে আপনি কাজ করতে পারবেন। মানে এইরকমভাবে দিয়ে কাজ করা যাবে। তাছাড়া নতুন কিছু শরিকা হয়েছে, যেমন কিতা, যাই হোক এগুলা কিতা মূলত এইরকম একটা বাংলাদেশের যেমন ফুড পান্ডা সেরকমই একটা সেম ধরনের সফটওয়্যার। তো এগুলো দেখা গেছে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে এগুলো খুলে আপনারা কাজ করতে পারবেন। তো এইগুলো যাই হোক ব্যয় সাপেক্ষ, আর এগুলা আজনবীদের জন্য, আমাদের জন্য বৈধ না। আমরা যেভাবে করতেছি, মোট কথা যদি বাংলা ভাষায় বলা চলে অবৈধভাবে করতেছি, কিন্তু হাজার হাজার মানুষ করতেছে ভাই, কারণ কিচ্ছু করার নাই। আর বর্তমান হালত হচ্ছে ফুড ডেলিভারির মানুষ যেরকমভাবে আপনারা শুনবেন 6,000-7,000 রিয়াল বেতন স্যালারি, এটা দেখে অনেকে আসতে চায়, কিন্তু হালতটা এরকম হয়ে গেছে যে আপনি ওই যখন আসবেন আসে দেখবেন সব উল্টা। 6,000-5,000 রিয়াল যে একটা স্যালারি এটা আপনি অর্জন করবেন, এটা ওরকম প্যারা আছে। যাই হোক, মূলত আজকে আমি এই ভিডিওতে টাচ দিলাম। আসলে বিস্তারিত এত লম্বা ভিডিও করার হয়তো আপনাদের দেখারও এরকম কোনো সুযোগ হবে না বা দেখবেনও না, এজন্য আমি ছোট আকারে এরকমভাবে তুলে ধরলাম। আর আসি যেটা আপনাদের জানার ইচ্ছা, আসলে মূলত কীরকম স্যালারি থাকে। আমরা যারা আজনবী আছি, আমরা যারা বাইরের আইটিতে কাজ করি, আউটসোর্সিং হিসাবে যারা আমরা কাজ করি, আমাদের মোটামুটি মেহনত করলে 80-90-1 লাখ টাকাও হয়ে যায়। এর ভিতরে খরচ আছে ভাই, আমাদের খালি টাকাটা দেখতেছেন, এর ভিতরে দেখা গেছে আমাদের থাকা খরচ, খাওয়া খরচ, আমাদের কফিলকে ফায়দা দিতে হয়, তাছাড়াও আনুষঙ্গিক সইতে অনেক খরচ আছে। আর আমরা যারা রাস্তায় গাড়ি চালাই ভাই, প্রচুর গ্যারামা। এটা নিয়ে আরেকদিন ভিডিও করবো, লম্বা ভিডিও। আর যারা কোম্পানিতে কাজ করে তারাও এরকম 80-90 হাজার 1 লাখ টাকার কাছাকাছি, কম বেশি 50,000 টাকা ইনকাম করে। তো আসলে মূলত তাদের এই উদ্দেশ্যে ভিডিওটা করা। আমাকে অনেকে প্রশ্ন করেন, আমি হয়তো তাদের সাথে কথা বলতে পারি না, আমি তাদেরকে অ্যান্সার দিতে পারি না, অনেকে আমাকে জিজ্ঞাসা করেন। আমার দেখা গেছে এই ভিডিওগুলো অনেকে ফলো করেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আরও কিছু জানতে ইচ্ছা হলে কমেন্ট বক্সে ইনশাল্লাহ জানাবেন, আমি আমার মতো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।